গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই একদম চা খাওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছি, যেন চা বসিয়ে দিয়েছি। আর দেখো এখন বাজে 8:30, আর 8:30 এখনও যদিও বাজেনি, 8:15 হয়েছে। তো এখানে দেখো রাস্তায়, আমাদের বাড়ির সামনেই একদম বড় রাস্তায় জলের গ্লাস দেখতে পাচ্ছ। তোমরা হয়তো ভাবছো এগুলো কী। তো আজকে আমাদের এখানে বলতে ছেলেদের স্কুলে, প্রায় গঙ্গার ধারটা কাছে। তোমরা তো জানো আমার ছেলের স্কুলটা বাড়ি থেকে অনেকটাই দূর, তো হেঁটে যেতে প্রায় 10 মিনিট লাগে। তো সেখানে একটা শীতলা মন্দির আছে, যেটা আমাদের এখানে বিখ্যাত শীতলা মন্দির। সেখানে আজকে বাৎসরিক পূজা আয়োজন করা হয়েছে আর কি। ওখানে বছরে একটা দিন পুজোটা হয়, আর এই সময় হয়, চৈত্র মাসেই হয়। আর এখানে দেখো একটা মানে প্রত্যেকে যার যেমন মানসিক থাকে সে সেরকমভাবে জল ভরে নিয়ে আসে। আগের দিন রাত্রিবেলা বেরিয়ে একদম হাওড়ায় কোনো একটা ঘাটে যায়, সেখান থেকে জল ভরে নিয়ে তারপরে সারা রাত ধরে হাঁটতে এসে তারপরে ওই শীতলা মন্দিরে জল ঢালে। তো এখানে দেখো দেখতে পাচ্ছ নানান রকম দেবীর মূর্তি, এরা সব সাজিয়ে নিয়ে যাচ্ছে। এক একজন এক একটা ঠাকুরের মূর্তি নিয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু একটা কম্পিটিশন হয়, যে যেমনভাবে রিপ্রেজেন্ট করতে পারে বা যে যেমনভাবে যাদের দল যতটা ভালো হয় তারা প্রাইজ পায়, ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ। আর প্রাইজটার অ্যামাউন্টটা বেশ অনেকটাই বড়। তো যাই হোক, দেখো সবাই যাচ্ছে। মানে এইটা আমি তো খুব এনজয় করি। বছরে একটা দিন, মানে সকাল তখন আমার ঘুম ভেঙে যায়। সকালবেলা একদম প্রচণ্ড আওয়াজ, যেহেতু আমার বাড়িটা একদম আমার রাস্তার ধারে, সেহেতু আওয়াজটাও খুব ভালো মতো বোঝা যায়। আর এরকমভাবে প্রসেশন করে যায়, দেখতে খুবই ভালো লাগে। তো এদের জন্য আমাদের এখানে ক্লাব থেকে গ্লুকন-ডির আর কি আয়োজন করা হয়। যে খায়, যে খায় না। তো কারণ এরা সারা রাত ধরে হেঁটে আসছে জল ঢালবে বলে, অনেকে একেবারে নির্জলা উপোস থাকে, তো তারা সাধারণত খায় না। আর বাদবাকি যারা রয়েছে তৃষ্ণায় গলা শুকিয়ে যায়, তো তারা খায়। আর দেখো মানে সারা রাস্তা গ্লাসে ভর্তি হয়ে যায়। সেটা আবার এরা পরিষ্কার করে একটা করে গ্লাস তুলে বস্তায় করে ভরে পরিষ্কার করে। তো দেখতেই পাচ্ছ এক একটা দল এক এক রকমের ঠাকুর নিয়ে যাচ্ছে। আর মানে যেহেতু কম্পিটিশন হবে, এবছরে প্রাইজের ব্যবস্থা রেখেছে, সেহেতু খুব সুন্দর করে এক একটা দল এক এক রকম ড্রেসে এসেছে। কেউ আবার এরকম কার্টুন নিয়ে এসেছে। এটা তো গোপাল ভাঁড়। আর আগেরটা তো মনে হচ্ছে, সে মনে হয় যতদূর সম্ভব এতটা রোদ উঠেছে, রোদে হয়তো তার কষ্ট হচ্ছে, সে লাস্টের দিকে একটা ধারে গিয়ে বসেছিল। কিন্তু যে গোপাল ভাঁড় ছিল, সে কিন্তু কন্টিনিউয়াসলি একদম তাল মিলিয়ে নাচতে লেগেছিল। তো দেখো এই যে সব ছোট বাচ্চারাও নিয়ে আসছে বাঘ কাঁধে করে জল নিয়ে। খুব কষ্ট, কারণ একে তো এত গরম পড়ে গিয়েছে, আর তার মধ্যে এত দূর হেঁটে আসা, মানে এক একজন তো আছে প্রায় হাঁটতে পারছে না, খুঁড়িয়ে হাঁটছে, মানে খুবই কষ্ট। আর এই যে যারা সেজে যাচ্ছে, এরা জল আনতে যায়নি, কিন্তু এদেরকে আর কি এদের যে টিমটা, এই ঠাকুরটার টিমটাকে ভাড়া করে নিয়ে এসেছে। এরা আর কি এখানে একদম মন্দিরের সামনে গিয়ে নাচ দেখিয়েছে। আমি সেটা পরে দেখেছি সোশ্যাল মিডিয়াতে। তো যাই হোক, এখন দেখো আমি চলে এসেছি আমার ছাদে। আর এখানে একটা সানফ্লাওয়ার ফুটেছে। দেখো একটাই সানফ্লাওয়ার হয়েছে, যদিও গাছটা একদমই ছোটো, তবে একটা ছোট্ট সানফ্লাওয়ার হয়েছে। আর সানফ্লাওয়ারটা বেশ সুন্দর হয়েছে, যেন মনে হচ্ছে সানফ্লাওয়ার এমনিতেই মনে হয় দেখলে পরে যেন মনে হয় আঁকা ছবি রং তুলি দিয়ে। আর এতটা সুন্দর লাগছে, যার জন্য তোমাদেরকে দেখালাম। আর এখানে একটা জিনিয়া কুড়ি হয়ে এসছে, টাইম হয়ে এসছে ফোটার, ফুটলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানে দেখো কিছু বেল ফুল ফুটেছে, এটা কিন্তু পুরোটাই আমার ব্যালকনিতে। আর
পদ্ম গাছ তো ছিল, আগেই দেখিয়েছিলাম, আর এখনও কিন্তু আমাকে গোলাপ ফুল সার্ভিস দিয়ে যাচ্ছে। শীত চলে গিয়ে গরম প্রচণ্ড পড়েছে, তবু এখনও গোলাপ ফুটে যাচ্ছে। আর এটা দেখো একটা ফল, এই ফলটার নাম তোমরা যারা জানো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর এটা খুব পুষ্টিগুণ সম্পন্ন একটা ফল, বিদেশি ফল, আমাদের এখানে পাওয়া যায় না। কিন্তু অনেকে দেখে ভাববে হয়তো টমেটো, কিন্তু টমেটো না, ওটা একটা ফল। কিন্তু নামটা আমি পরে বলবো তোমাদের অন্য কোনো ভিডিওতে। তোমরা যারা জানো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এদিকে মিমো পড়তে বসে গেছে, কারণ বলেছি বিকেলবেলা একটু ওই মন্দিরে নিয়ে যাবো, সেই জন্য তাড়াহুড়ো করে একদম সকাল সকালে পড়তে বসে গিয়েছে। আর সারাদিনে আজকে বেশি আমি শ্যুট করতে পারিনি ভিডিও, তো আজকে এইটুকুনি শ্যুট করতে পেরেছি। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকের মতো টাটা, বাই বাই।